অবশ্যই ভুল বলছেন। আমি এখানে ব্যক্তিগত কারণে এসেছি। ও মাই গড, আই এম সরি। আমি কি করে বুঝবো বলুন যে কাজের বাইরেও আপনার সম্রাট স্যারের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে? না, থাকতেই পারে স্যার, বলুন। এতে এমন আর কি। তবে কি স্যার, এই মেয়েটির জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। নো প্রবলেম, অনেক বড় বড় ক্রাইম তো নিমিষেই মিটে যাচ্ছে। ও আর এমন কি করেছে বলুন? এ বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। গগু, কফি নিয়ে আয়। নো স্যার, কফি খাবো না। মানে তুলির সঙ্গে তো কখনোই নয়, ইম্পসিবল একসাথে বসে। আমরা বরং আসি স্যার, আপনাকে আর বিরক্ত করা ঠিক হবে না। গেট উইল সুন স্যার। স্যার, আমি অসহায়ভাবে এসেছিলাম আপনার কাছে। এখানে এসে যেটা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। শালীনতা বজায় রেখে তোমাকে যেতে বলেছিলাম, এবার কিভাবে বললে তুমি বুঝবে? সব জেনে শুনেও স্যার এরকম রাগ করছেন কেন আমার উপর? বেশ, আমি আসছি স্যার। তুবড়ি, বড় বৌমা, সে তো বাড়ি নেই। নেই মানে বেরিয়েছে বোধহয়। কোথায় বেরিয়েছে সেটা বলে যায়নি। কোথায় বেরিয়েছে বলে যায়নি কেন? দেখো, তুবড়ি তো এখন এ বাড়ির কেউ নয়। এ বাড়িতে সবার সঙ্গে সমস্ত সম্পর্ক সে ছিন্ন করেছে। তাই কখন কোথায় যাচ্ছে আগ বাড়িয়ে সবাইকে সে বলে যাবেই বা কেন বলো? মা, তুমি কি তুবড়ির হয়ে তুবড়ির সাপোর্টে কথা বলতে চাইছো? না না বড় বৌমা, সাপোর্টে কথা বলতে যাব কেন? আমি যেটা বাস্তব সেটাই বলছি। আচ্ছা, তুমি একটু ভেবে দেখো তো, মানে তুবড়ি যদি এই একই প্রশ্ন পাল্টা তোমাকে করে তাহলে তুমি তার কাছে ছোট হয়ে যাবে, তাই না? তাই আমি চাই না তুবড়ি তোমাকে ছোট করার সুযোগ পাও। তাহলে তুমিও আমার হয়ে তুবড়িকে এই উত্তরটা দিয়ে দিও, যেই বাড়িতে থাকতে হলে আমাকে না জানিয়ে কোথাও যাওয়া যাবে না, যেখানেই যাবে আমার পারমিশন নিয়ে যেতে হবে। ওই তো এসে গেছে মহারানী। এসো, তোমারই গুণগান হচ্ছিল। কোথায় গিয়েছিলে বৌদিকে না জানিয়ে? একটা কাজ ছিল। কাজ মানে? বাহ বাহ বাহ, বস বাড়ির ছেলে কি পরিণতি! এই, তুই এই অসভ্যতাটা কেন করছিস? তুই কি প্রমাণ করতে চাইছিস? যে তোর খুব কষ্ট হচ্ছে আর সেই জন্য তুই নেশা করেছিস। বাড়ি শুধু সবার কষ্ট হচ্ছে, তা বলে সবাই কি নেশা করতে বসে গেছে? এই অসভ্যতা কেন করছিস? উত্তর দে, কেন করছিস? কি হয়েছে? দেখো ঠাকুরপো, দেখো, নিজের চোখে দেখো। কি হয়েছে? এই রে, এবার নিশ্চয়ই তুবড়ি নিজে থেকে সবাইকে টানার চেষ্টা করবে। দেখাচ্ছি মজা। আন্টি, তুবড়ি কিন্তু কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে ঢুকছিল অর্জুনের ঘরে। আর আমি খুব ভালো করে জানি ও সুযোগ পেলেই অর্জুনের কানে বিষ ঢালবে, তোমার নামে বাজে বাজে কথা বলবে আর এই বাড়ির শান্তি নষ্ট করবে। তাই আমি এখানে এলাম। আমি ওকে বললাম বেরিয়ে যেতে এখান থেকে, আর ঠাকুমা শুধু শুধুই আমাকে বকছিল
বলছিল আমি নাকি এই ঘরে আসতে পারবো না। পাহারাদারের চাকরিটা তোমায় কে দিয়েছে নিশা? কেন মা? নিশা তো ভালোভাবেই এসেছিল বলছে। বড় বৌমা, তুমি তো এখানে ছিলে না, সুতরাং না জেনে কোনো মন্তব্য করো না। অর্জুন তো ছিল। কি হয়েছে অর্জুন? ও কি আর এখন কথা বলার মতো অবস্থায় আছে? তোমার কিছু বলার আছে বড় বৌমা? না কাকা বাবু। আমি বলছিলাম কেন? অনেক রাত্রি হয়ে গেছে, যাও যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। তুবড়ি, যাও তুমি শুয়ে পড়ো। আর অর্জুন, তোমাকে একটা কথা বলি, নিজেকে সংযত করার চেষ্টা করো। বলে যাও না তুমি এই বাড়ির ছেলে, এই রকম আচরণ তোমাকে মানায় না। আমি এলাম। বৌমা, আমিও ঘরে যাচ্ছি। তোমার জন্য আমি বকা খেলাম। নিজেকে এভাবে কষ্ট দেবেন না, ঘুমিয়ে পড়ুন। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে কি এবার নিমন্ত্রণ জানাতে হবে? দাঁড়িয়ে আছো কেন? কাকাবাবু একমাত্র ছিলেন তোমার সাপোর্টে, আজ তিনিও তার মতামত জানিয়ে দিয়েছেন। বুঝতে পারছো তুমি? তোমার জন্য আর কোনো রাস্তা খোলা নেই তুবড়ি, বন্ধ। তোমার সব পথ বন্ধ। তাই না? না মানে বলছিলাম যে জামাইবাবু আসলে এখন কলকাতায় রয়েছে, তাই আর কি, মানে পাকা কথা বলে একবার জামাইবাবুর অনুমতিটা নিয়ে নেওয়া উচিত। আর আর পাকা কথা হয়ে গেলে তখন সবাইকে জানিয়ে দেওয়া যাবে। তাই তোমার কি মত অর্জুন? ভালো করে ভেবে বল। আমি তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে চিনতে তারপর আমায় জানাও, পরে যেন কারোর কোনো আফসোস না থাকে। না আন্টি, আমার কোনো আফসোস নেই, আমি কিন্তু খুব খুশি। আমি জানি, কিন্তু আমি তো মা হিসেবে আমার জিজ্ঞেস করাটা কর্তব্য, তাই করছি। অর্জুন, তুমি কিছু বলবে না? তোমার সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত, মা। আচ্ছা বেশ, তাহলে আমি যাচ্ছি নিশার বাবার সঙ্গে দেখা করতে। একটা ভালো খবর আছে, নিশা আর অর্জুনের বিয়ে পাকা করে এলাম। নিশা আর অর্জুনের বিয়ে পাকা করে এলাম। আনন্দের খবর না? তাই আসার সময় বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে এলাম। দাঁড়াও, তোমাকে দিয়ে শুরু করি। নাও।
আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ড্যাড আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, আমাদের বিয়ে পাকা কথা হয়ে গেছে। ইজন্ট ইট আ গুড নিউজ? আরে নিশা, এত বড় একটা সুখবর এরম ভাবে দিলে হয় নাকি? বৌদি, দেখি দেখি মিষ্টির বাক্সটা আমায় দাও তো দেখি। এই যে এই যে এই যে এই যে এই যে অর্জুন, এই না এই না এই না, খাও 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 খাও। কনগ্রাচুলেশনস অর্জুন, কনগ্রাচুলেশনস। তা এখন অর্জুন তুবড়ি কিছুতেই মিষ্টি খেতে চাইছে না। বাড়ির সব কাজের লোক কিন্তু মিষ্টি খাবে, বাট ও খাবে না। কেন বলো তো তুবড়ি? তুমি আমাদের জন্য খুশি নও? প্রতি মুহূর্তে তোমাকে অপমানে জর্জরিত করবো আমি। আয়নার সামনে দাঁড়াতে পারবে না তুবড়ি। যা পড়লি তো পাশে আমার পায়ের উপরে এসেই পড়লো। কি করি এবার? তুমি শোনো না, প্লিজ একটু পরিষ্কার করে দাও আমার পাটা। ভেরি গুড। এইভাবে কথা শুনে চলবে, ঠিক আছে? দেখবেন কোনো প্রবলেম থাকবে। হ্যালো স্যার, আমি তো আপনাকে সবটা বললাম, তাও আপনি বিয়েতে কেন মত দিলেন? কেন রাজি হলেন আপনি স্যার? হ্যালো হ্যালো স্যার, হ্যালো। আমি তোমায় এতটা ভালোবাসবো যে জীবনে তোমার কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট হবে না। যার যেটা কাজ তার সেটা করাই উচিত। আসতে পারি? আরে মিস্টার রয়, আরে আসুন 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 আসুন, সাবধানে। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আসুন বসুন। হ্যাঁ, বৌমার মুখে শুনলাম অল্পের উপর দিয়ে গেছে। হ্যাঁ, শরীর থাকলে তো এসব হবেই, আবার সেরেও যাবে। নিন, এটা ধরুন। এ কি আবার এই সমস্ত আনতে কেন গেলেন? আরে না, সেদিনকে আপনারা স্যার এত সকাল সকাল ছুটে এলেন, নিশ্চয়ই কিছু একটা ভেবেই এসেছেন। সেদিনকে আপনারা আমার বাড়ি গেলেন, এক প্রস্ত মেয়ের বিয়ের পাকা কথা হয়ে গেল, এদিকে মিষ্টি মুখ করানো হলো না, তাই একটু মিষ্টি নিয়ে আসলাম আর কি। কোন বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন ভালো করে দেখে নিন, পুলিশের চোখ আপনার। না 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 না, আজ আমি শুধু বাবা হিসেবে এসেছি, আর বাবা হিসেবে খুবই খুশি যে এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে। স্যার আপনি সত্যি কিছু বুঝতে পারছেন না? আমি কখনো ভাবিনি আপনি আমায় অবিশ্বাস করবেন, আপনি যে ভুল করতে পারেন এটাও কখনো ভাবিনি। আমি ভুল করেছি, সত্যি ভুল করেছি, তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। সেই ভুল আমি আর কোনোদিনও করবো না, তোমাকে আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো না তুলি। মেয়ের বিয়ের প্রস্তাবে মাথা একেবারে ঘুরে গেছে দেখছি, ভালোই হয়েছে। ড্যাড, ড্যাড হোয়াট আ সারপ্রাইজ, তুমি এসছো। শুধু আসেননি, দেখো না
আমাদের জন্য কত কিছু নিয়ে এসছেন দেখো। তুমি খুশি হয়েছো? আমি খুব খুশি হয়েছি। এন্ড আমি ভাবতে পারছি না যে তুমি আমাদের বিয়েটা নিয়ে এত খুশি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। মা মরা মেয়ের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। সারাক্ষণ তো ডিউটি নিয়ে ব্যস্ত ছিলাম। সেই মেয়ের বিয়ে হচ্ছে আর বাবা খুশি হবে না? ঠিকই তো মিস্টার রায়। দেখুন, আমাদের ছেলেমেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের নাম ছাপিয়ে এগিয়ে যাবে। ওরাই তো আমাদের সব। সে তো অবশ্যই, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যার জন্য সত্যি খুব খারাপ লাগে। এই যে তুলি, একে আমি খুব আদর্শবাদী মেয়ে ভেবেছিলাম, একজন ভালো মেয়ে, একটা সৎ মেয়ে যার মধ্যে চেষ্টা আছে। কিন্তু না, ভুল ভেবেছিলাম। আপনি কিছু বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। না, আমি কাউকে পছন্দ করি না। আমি কাউকে পছন্দ করব না, কাউকে ভালোবাসবো না। আমি শুধুমাত্র আমার মায়ের কথা রেখেছি। মা যদি এখন নিশার জায়গায় অন্য কোনো মেয়েকে আমার সামনে দাঁড় করিয়ে বলতো তাকে বিয়ে করতে হবে, আমি তাই করতাম। মা যদি আমাকে বলতো সবকিছু ছেড়ে সন্ন্যাস নিতে, আমি তাই নিতাম। আমি আমার মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছি। শুধুমাত্র তুবড়ির কথা শুনে হলেও আমি আমার মাকে অবিশ্বাস করেছি। আমি আমার মাকে আর কষ্ট দেব না। মা যা বলবে তাই হবে। না, জানি মেয়ের বিয়ে মেয়ের বাড়ি থেকেই হওয়ার উচিত, মানে নিয়ম সেটা। কিন্তু আমি একা হাতে এত কিছু করবো কি করে বুঝে উঠতে পারছি না। তাই যদি এখান থেকে বিয়েটা হতো, না আপনারা চিন্তা করবেন না, আমার যা যা করণীয় আমি সবটাই করব। মিস্টার রায়, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। দেখুন, আজকালকার দিনে কার বাড়িতে বিয়ে হলো, ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে, এই সমস্ত নিয়ে কেউ আর কিছু ভাবে না। খুব ভালো, খুব ভালো। বলছিলাম আপনারা জমি আয়োজন করুন, মেয়ের তরফ থেকে যাবতীয় যা খরচা আছে আমি সব করব। তবে আমার আরেকটা কথা ছিল, সেটাও খুব দরকারি। আর কি কথা বলুন? না, এটা বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আমি। ঘোরের লোক তো খালি কথা ঘোরায়। জামাইবাবু যা বলার বলুন না। আপনি আপনি পুলিশ মানুষ জানি, কিন্তু আমাদেরকে এত সাসপেন্সে রাখবেন না। না না, সাসপেন্সের কিছু না, ব্যাপারটা হলো যে। হ্যাঁ বলুন না, কি বলবার আছে বলুন। না মানে আপনারা যদি অনুমতি দেন তাহলে মেয়ের বিয়ে পর্যন্ত মেয়েকে নিয়ে আমি এখানেই থেকে যেতাম। মানে এই পায়ের চোটটা নিয়ে আমি খুব অসুবিধার মধ্যে পড়েছি, মানে অসহায় হয়ে গেছি আর কি। না, আপনাদের আপত্তি থাকলে বলতে পারেন, আমি ম্যানেজ করে নেবো। না না, আমাদের আপত্তি থাকার কি আছে? আপনি থাকতে চাইলে থাকতেই পারেন, আর আপনি থাকলে বাড়ি শুদ্ধ সবার আনন্দেই হবে। থ্যাংক ইউ ড্যাড। আমি সিরিয়াসলি তোমার সাথে না কটা দিন টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে না এখানে থাকতে হবে। আমি অর্জুনকে ছেড়ে যেতে পারবো না, ওর আমাকে খুব দরকার। বাট সিরিয়াসলি তুমি যে আমার চোখের সামনে থাকবে ভেবেছো, আমার সাথে থাকবে ভেবেছো, আমি খুব খুশি হয়েছি। কি নিশা, পারবে তো একই সাথে অর্জুন আর তোমার বাবার দিকে নজর রাখতে? হ্যাঁ আন্টি, তুমি একবার অফিশিয়ালি ড্যাডকে বলো না এখানে থাকতে, তাহলে ড্যাডও খুব ফ্রিলি থাকতে পারবে। না না, বুঝতে পারছি আপনারা তো ভাবছেন যে বাবা পুলিশ, সুতরাং মেয়েকে যেই বাড়িতে বিয়ে দিচ্ছে সেই বাড়িতে থেকে সেই বাড়ির খোল নলচে জানার মতলব করছে, তাই তো?
আরে না 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 মিস্টার রায়, সেরকম ভাববেন না। দেখুন তাহলে খুলেই বলি, আর এখানেই আমার ভয়। এত সহজে সবকিছু ছেড়ে দেওয়ার পাত্রী নয়, একটা মরণ কামড় তো দেবেই। আমার মতো একজন অফিসারকে ঘোল খাইয়ে আপনাকে লকআপে ঢুকিয়ে দিল তো। তাহলে তো ভালোই হলো। দুবড়ির শির দাঁড়া ভাঙার জন্য আপনাকে সত্যিই দরকার হবে। খুব চিন্তায় ফেলে দিয়েছি না? আরে না না, প্লিজ আপনি থাকুন। দেখুন, আপনি যদি আমাদের বাড়িতে থাকেন সেটা আমাদের সৌভাগ্য। প্লিজ থাকুন। ঈশা, যাও বাবাকে নিয়ে যাও ঘরে। হ্যাঁ। এসো ড্যাড। কেন সুধা, এমনটা কি হতে পারে না যে উনি সব কিছু বুঝেও চুপ করে আছেন? তাতে লাভ? লাভ আবার কি? ওনার মেয়ে ভালো থাকবে। নিজে তো আর সময় দিতে পারেন না মেয়েকে। না না, তুবড়ির প্রতি যে অবহেলা করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না। পারছেন না নাকি বুঝতে চাইছেন না? না বোঝার তো কিছু নেই। উনি তো তুবড়িকে খুব কাছ থেকে দেখেছেন, খুব ভালো করে জানেন যে মানুষটা কিরকম। উনি কেন তুবড়ির ক্ষতি করতে চাইবেন? না না, আমার মনে হয় প্রফেশনাল ঝামেলাকে ব্যক্তিগত পর্যায়ে টেনে এনে ঝামেলা বাড়ানোর লোক উনি নন। এক মেয়ের সংসার ভেঙে নিজের মেয়ের সংসার গড়তে চাইছেন। উনি কেমন মানুষ তা কে জানে। তার উপরে এই বাড়িতে এসে থেকে গেলেন। মা, ওনাকে এতটা খারাপ ভাবা বোধ হয় আমাদের ঠিক হবে না। হাজার হোক, দেখো, একা মানুষ, সম্প্রতি পায়ে চোট পেয়েছেন, সামনে মেয়ের বিয়ে একা সামলাতে পারবেন না, তাই আমাদের বাড়িতে এসেছেন। হাজার হোক, কেউ নিজের মনে না করলে এভাবে কিন্তু বলতে পারেন না মা। বাবা, উনি কিন্তু তুবড়ির সাথে মিসবিহেভ করছেন, আর সেটা আমরা সবাই জানি। আমিও শুনেছি, এটা আমাদের কারোর অজানা নয়। আমি মানছি বাবা, আমি মানছি তুবড়ি খুব শক্ত মনের মেয়ে, যে কোনো পরিস্থিতিতে ও লড়াই করতে পারে। কিন্তু আমরা কি করছি? আমরা কি করে সহ্য করছি এটা? আমাদের কি সত্যি কিচ্ছু করার নেই? আর যদি সত্যি আমাদের কিছু করার না থাকে, তাহলে চলো চলো আমরা সবাই মিলে যাই, হাত জোড় করে তুবড়িকে বলি এ বাড়ি থেকে চলে যেতে, যাতে মেয়েটার যেটুকু সম্মান আছে সেটুকু নিয়ে মেয়েটা বেঁচে থাকতে পারে। বাবা, চোখের সামনে এগুলো দেখতে গেলে তো মেয়েটা নিজের সম্মানটুকু নিয়েও এরপর বাঁচতে পারবে না। থাক, কাউকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব। তুমি কি করবে ঠাম্মি? তুমি এত রাতে? তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? স্যার, স্যার আপনি আমায় ভুল বুঝছেন স্যার। স্যার বিশ্বাস করুন, আমি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে মাকে অপরাধী ভাবিনি। আমি যা শুনেছিলাম, যা প্রমাণ পেয়েছিলাম, সেই ভিত্তিতেই গিয়েছিলাম। আপনাকে তো আমি সবটা দেখিয়েছিলাম, জানিয়েছিলাম। স্যার, আপনারও যেমন ভুল ধারণা হয়েছিল, তেমন আমারও হয়েছিল। আর সেখান থেকে যত বিপত্তি। আর এই পুরো ব্যাপারটা একটা ট্র্যাপ স্যার। আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। চুপ, একদম চুপ।
তোমার সাহস হয় কি এখানে আসার? হ্যাঁ, বারবার এক কথা বলছো কেন? বারবার এক কথা বলে কি মিথ্যাটা সত্যি হয়ে যাবে? শোনো, তোমাকে আমি বিশ্বাস করে একবার ভুল করেছি, সেই ভুলটা আমি আর করব না। তোমার জন্য আমার চাকরি যেতে বসেছিল, তুমি জানো কি সেটা? কোনো আইডিয়া আছে তোমার? যাও এখান থেকে, যাও এখান থেকে। কে ওখানে? আমাকে ফলো করছে? থ্যাংক ইউ সো মাচ অর্জুন, ইউ আর সো কেয়ারিং। তোমার সাথে টাইম স্পেন্ড করে আমার খুব ভালো লেগেছে আজকে। কিন্তু এবার থেকে আর ছাড়াছাড়ি নয়। কেন বলো তো? কারণ এবার থেকে তুমি আর আমি এইভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো একে অপরের সাথে, জাস্ট ইউ অ্যান্ড মি। দেখবে আজকে তোমারও খুব ভালো ঘুম আসবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুই একটু এটা নিয়ে নিচে জানা। এটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট। আবার কার কি হলো? ওই মেয়েটার কপালে লেগেছে জানিস, পড়ে গেছিল। এত অভিমান তোর যে তুবড়ির নামটাও মুখে আনছিস না। মুখে না থাক, মনে তো ভালোবাসা আছে ভাইয়া। ভালোবাসা না থাকলে ওর ব্যথায় তুই কেন মলম নিয়ে ছুটে আসবি আমার কাছে? কিরে দাঁড়িয়ে আছিস কেন? এবার তো যা। কোন মেয়েটা বলতো? আমি বুঝতে পারছি না। নাম ধাম কিছু একটা বল। আমি কার কাছে যাব ভাইয়া? আচ্ছা, ওই মেয়েটা মানে ওই আমাদের বাড়িতে যে দিদি কাজ করে, ওই মালতী দিদির কথা বলছিস তো? আমি গিয়ে দিয়ে আসছি মালতী দিদিকে। না, তুবড়ির। ও আচ্ছা, এবার তো যা। মনের ব্যথাটাই শুধু দেখতে পাস না ভাইয়া, বাইরেরটা দেখে কি হবে বলতো? তুমি তুবড়িকে এই বাড়িতে থাকতে দিয়েছো, বেশ ভালো কথা, কিন্তু তা বলে তো তুমি ওকে দিয়ে এসব কাজ করাতে পারো না। ফিরে তুমি কি বলছো মা? আমি তো তুবড়িকে চলে যেতে বলেছিলাম, ওর জন্য দরজা খোলা রেখেছিলাম, কিন্তু নিজে থেকেই যায়নি। ও আমার শর্তে রাজি হয়েছে। ইনফ্যাক্ট এবারে কারোর সঙ্গে ওর তো কোনো সম্পর্ক নেই। কাজে আমরা যা বলবো তুবড়িকে তো করতেই হবে মা। আর কি হলো তুবড়ি, সারাক্ষণ তো দেখছি তোমার মুখে খই ফোটে। এখন এরকম চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ মা, আপনি আমায় থাকতে দিয়েছেন। আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। স্যারের আয়ার কাজ করতে আমার কোনো আপত্তি নেই।